আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব কাচ্চি বিরিয়ানি। তো চলেন দেখা যাক কিভাবে রান্না করি। আমি প্রথম নিয়ে নিলাম একটা কড়াই, এর ভিতরে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ সরিষার তেল। আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। দিয়ে দিলাম অনেকগুলা কাঁচা পেঁয়াজ। আমি 3-4টার মতো পেঁয়াজ কেটে নিয়েছি। নেওয়ার পর আমি এগুলো ভাজে উঠায় রাখবো। এর ফাঁকে ভাজতে ভাজতে আমি নিয়ে নিলাম রসুনগুলো ব্লেন্ডার করে নেব। নেওয়ার পর উঠায় রাখবো। তারপরে আমার বেরেস্তা করা হয়ে গেছে। এখন আমি আলুগুলা ভেজে নেব। আলুগুলা লাল লাল করে ভেজে উঠায় রাখতে হবে। এই যে আমার আলুগুলা ভাজা হয়ে গেছে। আলু এমন করে ভাজছি যেন অর্ধেকই সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নিয়ে নিলাম 3 পটের মতো চাউল, পোলার চাল। সেটা আমি ধুয়ে পানি ঝরায় রেখে দিছি। আর নিয়ে নিছি আমি 1.5 কেজির মতো মাংস। দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, তারপরে আদা বাটা। আর যে আলু ভাজিছিলাম সেই আলু ভাজার তেলগুলো আমি সব এই মাংসের ভিতর দিয়ে দিলাম। এবার আধা কাপের মতো আমি টক দই দিয়ে দিছি। আর 3 চামচের মতো রসুন, জিরার গুঁড়া দিয়ে দিলাম 3 চামচের মতো। আর দিয়ে দিলাম এলাচ গুঁড়া 2 চামচ। দিয়ে দেবো লবণ, 2 চামচের একটু বেশি লবণ দিছি। 2 চামচের হলুদ গুঁড়া, আর 2 চামচ মরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি ভালো করে এটা মাখাই নেব। খুব সুন্দর করে মাখাতে হবে যেন মাংসের ভিতরে সব মশলাগুলো ঢুকে যায়। এই জন্য এইভাবে আমি মাখাইয়ে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এবার চলে আসলাম পোলার চালটা রান্না করার জন্য। আমি পানির ভিতর দিয়ে দিলাম এলাচ, দারচিনি, আর দিয়ে দেব তেজপাতা আর গোটা 1 চামচ জিরা। এবার পোলার চালগুলো আমি গরম পানির ভিতর ঢেলে দেব। দিয়ে রান্না করব যেন পোলাওটা বেশি সিদ্ধ না হয়, ভাতের ভিতরে হালকা মাছ থাকে, এরকম করে আমি ভাতটা রান্না করে নেব। আমি দেখেন মাংসের ভিতরে এই বিরিয়ানির মশলাটা দিতে ভুলে গেছিলাম। তো বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব বেরেস্তা। ভেজে রাখছিলাম সেই বেরেস্তাগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি আবার সুন্দর করে এটা মাখাই নিচ্ছি। আমাদের বাসায় সবাই বাসার বিরিয়ানিটা খুব পছন্দ করে। বাইরের বিরিয়ানি তেমন একটা খেতে চায় না। তো যখনই খেতে ইচ্ছা করে তখনই বলে বাসায় বিরিয়ানি রান্না করো কাচ্চি। তো আমি বাসায় এটা রান্না করি। দেখেন ভাতটা হয়ে গেছে, আমি পানি ঝরাই নিচ্ছি। ঝরানোর পর আমি মাংসটা ভিতরে দিয়ে দেব আলুগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব পোলার চালগুলা, ভাত যেগুলো রান্না করছি ওগুলো দিয়ে দিলাম ঢেলে। দেওয়ার পর সুন্দর করে আমি ওটা লেবেল করে নেব। দিয়ে দিলাম লেবু, 2 পিস লেবুর রস দিছি আমি। এবার দিয়ে দেব কিশমিশ সুন্দর করে দিয়ে তারপরে আমি কয়েকটা লবঙ্গ দিয়ে দেব। লবঙ্গগুলো দেওয়ার পর আমি দিয়ে দেব জাল করে রাখছিলাম গরুর দুধ, সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু দিতে হবে। আর দিয়ে দেব ঘি, 2 চামচের মতো ঘি দেবেন। আমি এই বিরিয়ানিটার ভিতরে কোনো ফুড কালার ব্যবহার করব না। ফুড কালারটা আমরা ব্যবহার করি না, আপনারা ইচ্ছা করলে করতে পারেন। তো আমি একটা কড়াইটা দিয়ে দিলাম চুলার উপর। কড়াইটা আমি 2 মিনিট গরম করে নেব। নিয়ে এখন দিয়ে দিলাম কড়ার উপরে বিরিয়ানির হাঁড়িটা। দিয়ে প্রথমে আমি হাই হিট দিব 10 মিনিট হাই হিটের পর আমি 40 মিনিট দিয়ে দেব মিডিয়াম আঁচে। দেখেন বিরিয়ানিটা আমার খুব সুন্দর হয়ে গেছে, ধোয়া উঠতেছে। এবার দেখেন কতটা সুন্দর কালার এসে গেছে। আমি কোনো কালারই ব্যবহার করিনি, তারপরেও বিরিয়ানির কালারটা খুবই সুন্দর আসছে।
দেখেন আলুটা কত সুন্দর গলে গেছে, মাংসটাও এত সফট হয়েছে। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, তারপরেও দেখেন হাত দিয়েই মাংসটা ছেড়া যাচ্ছে। আর খেতে এত সুন্দর অসাধারণ হয়েছে। আপনারা এইভাবে অবশ্যই রান্না করে খাবেন, খুবই ভালো হয়েছে। বাসায় রান্না করবেন। দেখেন মাংসটা কত সুন্দর গলে গেছে। আপনারা বাসায় একবার ট্রাই করবেন, করে খাবেন, দেখবেন কতটা ভালো হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর ভালো থাকেন। আল্লাহ হাফেজ। না, এবার ভিডিও লাস্টের দিক দিয়ে আল্লাহ হাফেজ কইতে ভুলে হয়ে গেছে, দেরি হয়ে গেছে। তো ভিডিও